এবছর বর্ষা একটু দেরিতে নেমেছে, কিন্তু এখন তা সুদে আসলে পুষিয়ে দিচ্ছে। অঝরে ঝরছে বৃষ্টি। গত কয়েকদিনে প্রবল বর্ষণে চারদিক থেকে বন্যার উদ্বেগজনক খবর আসছে। আসাম, উত্তরবঙ্গে ভয়াবহ আকার নিয়েছে বন্যা। দক্ষিণবঙ্গ পিছিয়ে নেই। উত্তাল ভাগীরথী গ্রামের পর গ্রাম নিশ্চিহ্ন করে দিয়েছে। এদিকে মেদিনীপুর জেলার অবস্থা ভালো নয়, থই থই করছে জল। এই বৃষ্টি মাথায় করেই শঙ্করকে মেদিনীপুরের দিকে যেতে হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের বন্যাত্রাণ বিভাগেও কাজ করে। সেই সুবাদেই নিজের চোখে বন্যা ও মানুষদের দুর্দশার অবস্থা দেখে আসার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটাল মহকুমায় বন্যার প্রকোপটা বেশি। প্রচুর মানুষ জলবন্দী হয়ে আছে, নিরাশ্রয় হয়ে পড়েছে। খাবার নেই, পানীয় জল নেই, ভয়াবহ অবস্থা। তাদের অবিলম্বে ত্রাণের ব্যবস্থা করতে হবে, তাই শঙ্করে বসে থাকার উপায় নেই। ঘাটালে রাতটা কাটিয়ে পরদিন আবার ভেতরে যাওয়ার জন্য ও বাস স্ট্যান্ডে এলো। ভোর রাত থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছিল। আকাশে মেঘের ঘন ঘটা, বেরুবার উপায় ছিল না। তাই বিকেলের দিকে বৃষ্টি একটু ধরে আসার পরই ও বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছে। ঘাটাল থেকে 4-5 কিলোমিটার গিয়ে একটা দ্বিমুখী রাস্তার মোড়ে ওকে নামতে হবে। সেখান থেকে হেঁটে যেতে হবে ওর গন্তব্যস্থলে, এছাড়ার উপায় নেই। অবশ্যই ওখানে খবর দেওয়া আছে, রাত্রিবাসের ব্যবস্থাও করা হয়েছে। বাস স্ট্যান্ডে এসে শঙ্করকে হতাশ হতে হলো। স্ট্যান্ডের গায়ে কয়েকটা চায়ের দোকান। তাদের মুখেই শুনল সকাল থেকে বাস আসছে না। বৃষ্টির জলে ওদিকে রাস্তা ভেসে গেছে। এখন উপায়, ওকে তো যেতেই হবে। ঠিক তখনই একটা স্কুটার ওখানে এসে দাঁড়ালো। স্কুটার আরোহীর গায়ে বর্ষাতি, মাথায় বর্ষাতি টুপি, মুখ ঢাকা পড়েছে সেই টুপির আড়ালে। শঙ্কর যেন আকাশের চাঁদ হাতে পেল। আরোহীকে লক্ষ্য করে বলল, আপনি কত দূর যাবেন? আরোহী কোনো কথা বলল না, শুধু আঙুল দিয়ে সামনের রাস্তাটা দেখালো। শঙ্কর সেই পথের যাত্রী। বেশ কিছুটা যাওয়ার পর একটা দুমুখো রাস্তার মোড়। ওকে সোজা রাস্তা ছেড়ে বাঁ দিকের দিকটা ধরতে হবে। ওই মোড় পর্যন্ত পৌঁছতে পারলেই যথেষ্ট, বাকি পথটাও হেঁটেই যেতে পারবে। শঙ্কর আরোহীকে অনুরোধ করল তিনি যদি ওকে ওই মোড় পর্যন্ত পৌঁছে দেন। এবার লোকটি কোনো আপত্তি করল না, শুধু ঘাড় কাত করে জানিয়ে দিল তার আপত্তি নেই। শঙ্কর একটু অবাকই হলো, লোকটা বোবা নাকি? তবেও আর দ্বিরুক্তি না করে পেছনে চেপে বসল। আর কোনো উপায়ও ছিল না ওর। একটা অস্বস্তি ওর মনকে পীড়া দিচ্ছিল। স্কুটার বেশ জোরে চলেছে। রাস্তায় এখানে ওখানে জল জমে আছে। অনেক জায়গায় রাস্তা জলের তলায়, তার ওপর দিয়ে স্কুটার আরোহী তার 2 চাকার গাড়ি ছুটিয়ে যাচ্ছে। শঙ্করের ভয় হচ্ছিল, এমন পিছল রাস্তায় স্কুটার যে কোনো মুহূর্তে পিছলে বড় রকম একটা দুর্ঘটনা ঘটতে পারে। 2 হাত দিয়ে আরোহীকে জড়িয়ে ধরল। ওর মনে হলো আরোহীর শরীরটা যেন লোহার মতো শক্ত। মেঘ ভরা আকাশ, তাই দিনের আলো তাড়াতাড়ি নিভে এসেছে। ওরা যখন দুমুখো রাস্তার মোড়ে পৌঁছালো তখন অন্ধকার। স্কুটার থেকেও নেমে পড়ল। এবার ওকে বাঁ হাতি রাস্তা ধরতে হবে। সেটা আবার কাঁচা রাস্তা, একটু নিচু আর জলে ডুবে গেছে। এই পথ পেরিয়ে আর কিছুটা গেলেও পৌঁছে যাবে ওর ডেরায়। বড় টর্চটাই এখন ওর একমাত্র ভরসা। প্যান্ট গুটিয়ে আর হাতে জুতো জোড়া নিয়ে হাঁটা শুরু করল। তার আগে স্কুটার আরোহীকে ধন্যবাদ দিতেও ভোলেন। তার সাহায্য না পেলে আজ আর তার এদিকে আসা হতো না। স্কুটার আরোহী কিন্তু তখনও গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল, যেন কিছুর একটা অপেক্ষা করছিল। শঙ্কর বাঁ দিকের পথে কিছুটা এগোতেই ঘটল বিপর্যয়। একটা গাড্ডায় জলের জন্য বোঝা যায় না, সব চূড়া গর্ত। আর ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। ও যেখানে পড়ে গিয়েছিল সেখান থেকে স্কুটার আরোহীর দূরত্ব
5-15-র কম নয়। ও দেখল সেই আরোহী বাঁ হাতটা বাড়িয়ে দিল। সেটা লম্বা হতে হতে ওর কাছে পৌঁছে ওকে তুলে ধরল, তারপর অনায়াসে টেনে আনলো পাকা সড়কের ওপর। তারপরই ভোজবাজির মতো মিলিয়ে গেল স্কুটার আরোহী। শঙ্কর ওখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হয়তো সারা রাত ওকে ওখানেই পড়ে থাকতে হতো, কিন্তু ওর ভাগ্য ভালো, কয়েকজন গ্রামের লোক ওই পথ দিয়ে যাচ্ছিল। তারাই ওকে ধরাধরি করে একটা বাড়িতে নিয়ে গেল। জ্ঞান হওয়ার পর উদ্ধারকারীদের মুখেও শুনল ওর পাশেই ছিল একটা স্কুটার, আশেপাশে কেউ ছিল না। তবে ওটাকে স্কুটার না বলে স্কুটারের কঙ্কাল বলাই ভালো। শুধু লোহার কাঠামোটাই আছে, আর কিছু নয়। গ্রামবাসীদের কাছ থেকে আরও একটা খবর জানতে পারল শঙ্কর। গত বছর এমন এক বর্ষার দিনে একটা স্কুটার পিছলে বড় একটা গাছে ছুঁড়ে ধাক্কা মেরেছিল। স্কুটার আরোহী প্রাণে বাঁচেনি, সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল। স্কুটারটা তারপর থেকেই পড়েছিল ওখানকার থানায়। দুর্ঘটনার পর ওটা তো দুমড়ে মুচড়ে গিয়েছিল। তারপর ওই 1 বছরে ওটার গায়ে আর কিছু ছিল না, শুধু লোহার কঙ্কালটা পড়েছিল। কিন্তু ওটা ওখানে এলো কি করে, সেটাই বুঝতে পারছিল না কেউ। শঙ্করের মনে পড়ল যখন স্কুটার আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, ওর মনে হয়েছিল যেন একটা লোহাকে জড়িয়ে ধরেছে। তবে কি? সমাপ্ত। ভূতের গল্প পড়তে বা শুনতে ছোটদের পাশাপাশি বড়দেরও খুব ভালো লাগে। তাই এই ধরনের ভূতের গল্প তোমরা মানে বড়দের কার কার ভাল লাগে, আর কি ধরনের গল্প শুনতে চাইছো তাও জানাতে পারো। আমি নিশ্চয়ই চেষ্টা করব পড়ে শোনাবো। আজ চলি তাহলে, টাটা। ও, আজকের গল্পটি মঞ্জিল সেনের লেখা ভয় সমগ্র থেকে নেওয়া। গল্পটির নাম স্কুটার আরোহী। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজ চলি তাহলে, টাটা।